আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। জুলাই সনদ সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতমারা এলাকায় পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন দিঘিনালার কবাখালী এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা। এ সময় অন্তত 13 থেকে 14 জন আহত হয়েছেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীও। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আজ শুক্রবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেল ভূমিকম্পের মাত্রা ছিল 6.1। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি আবারও বৈঠকে থাকবেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজারো মানুষ নিজেদের ঘরবাড়ি অবস্থা দেখতে যা কিছু অবশিষ্ট আছে তা উদ্ধার করতে এবং পুনর্নির্মাণের চেষ্টা করতে গাজা সিটিতে ফিরে যাচ্ছেন। কিন্তু জাবালিয়া, শেখ রাদওয়ান, আবু ইস্কান্দার সহ বিভিন্ন এলাকায় যারা ফিরে গিয়েছেন তারা দেখছেন ধ্বংসস্তূপের নিচে এখনও পড়ে আছে ইসরায়েলের ব্যবহৃত বিস্ফোরক রোবট, যেগুলোর অনেকগুলো এখনো ফাটেনি, নীরব ও মারাত্মক বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। 1 বছরেরও বেশি সময় ধরে ওয়ানডে ক্রিকেট ব্যর্থতা চলছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যর্থতার চূড়ান্ত রূপ দিয়েছে ব্যাটাররা। দেশে ফিরেছে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে। সেই ব্যর্থতা থেকে বের হওয়ার লক্ষ্য এবার টাইগারদের সামনে। গড়ের মাঠে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আকাশচুম্বী পারিশ্রমিকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো মধ্যপ্রাচ্যের দেশটিতেই আছেন তিনি। চলতি বছরে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আরো 2 বছর। আগে থেকেই অ্যাথলেটদের মধ্যে আয়ে সবার উপরে ছিলেন রোনালদো। ফলে ফুটবলারদের মধ্যেও আয়েও সবাইকে পেছনে ফেললেন CR7। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।